আচ্ছা, আপনারা তো ওখানে দুইজন ছিলেন, আমি একজনকে অনেক পছন্দ করি, আপনার একটা পিক দিবেন? কাকে পছন্দ করেন? সেখানে তো দুইজন ছিল, তো আপনি কোনজন? আমি একটা দোকানে চাকরি করতাম, ওটার সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে যেত। মেয়েটি গার্লস স্কুলে পড়তো, ও আমার দিকে তাকায় এবং আমি একটা রিলেশনে ছিলাম, যার সাথে ছিলাম তাকে আমি অনেক ভালোবাসতাম। সে আরও অনেক ছেলের সাথে কথা বলতো, রিলেশন করত, যার কারণে ব্রেকআপ হয়ে যায়। তাও আমি ওকে অনেক ভালোবাসতাম, কি করব, প্রথম ভালোবাসা ছিল, যার কারণে কিছু বলতে পারিনি। তারপর ওই মেয়েটা প্রতিদিন দোকানের সামনে দিয়ে যেত, একদিন আমি তার পিছে পিছে গেছি। মেয়েটি আর্জেন্টিনার সাপোর্টার ছিল আর আমি ছিলাম ব্রাজিল। আমার গায়ে একটা ব্রাজিলের জার্সি ছিল। আমি মেয়েটার পিছে পিছে গেলাম, কিন্তু ভয়ে কিছু বললাম না। মেয়েটির সামনে চলে গেলাম, তারপর মেয়েটি পিছন থেকে ডাক দিল, ওই হ্যালো ব্রাজিল। আমার কিছু বলবেন? না, এখান থেকে চলে যান, সমস্যা হবে। আমি যাব না যতক্ষণ না বলতেছেন, আপনি না বলছেন কি বলবেন। প্লিজ চলে যান, সমস্যা হবে। ওকে। এভাবে অনেকদিন মেয়েটার পিছন পিছন যাই, কিছুই বলি না। তারপর আমার চাকরিটা চলে যায়, যার কারণে আর মেয়েটার সাথে দেখা হয় না। আমাকে অনেকবার মেয়েটা খুঁজতে যায়, কিন্তু দেখে না। তারপর একদিন মেয়েটা মেসেঞ্জারে নক করলো আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি আপু? আমাকে চিনেন না? না তো। ওই যে প্রতিদিন আমার পিছন পিছন আসেন। ও আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। বাই। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি? ভালো। আপনার নাম কি? আমার নাম সামিয়া, আপনার নাম কি? আমার নাম ইমন। ও আচ্ছা। আচ্ছা, আপনারা তো ওখানে দুইজন ছিলেন, আমি একজনকে অনেক পছন্দ করি, আপনার একটা পিক দিবেন? কাকে পছন্দ করেন? সেখানে তো দুইজন ছিল, তো আপনি কোনজন? এইটাই আমি। আপনাকেই তো খুঁজতেছি আমি। আমাকে কেন খুঁজতেছেন? আমি তো আপনাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তো রিলেশন করব না। কেন আপনি রিলেশন করবেন না? আমি আগে একটা রিলেশন করছি, তাই ছেলেদের উপর আর বিশ্বাস নেই আমার। আমাকেও তো একটা মেয়ে ঠকাইছে। ও আচ্ছা। তাহলে আজকে থেকে আমরা ভালো ফ্রেন্ড, ওকে? আচ্ছা ঠিক আছে। এভাবে অনেক দিন কেটে গেল। আমাকে আবার ওই মেয়েটা নক দিল, যে মেয়েটার সাথে আগের রিলেশন ছিল। কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ভালো নেই আমি। আমার সাথে আবার রিলেশন করবে? আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার মেয়ে ফ্রেন্ডকে বললাম, ওই শোন দোস্ত, ও তো আবার আমার সাথে রিলেশন করতে চায়, আমি কি যাব? যা। তারপর এভাবে আরো কয়েকদিন গেল। আমার সাথে যে মেয়েটা রিলেশনে ছিল সে আরো ছেলেদের সাথে কথা বলতে শুরু করল। তারপর আমি ব্রেকআপ করে দিলাম। তারপর আমি হাত কেটে ঘুমের ট্যাবলেট খাইলাম। তারপর মেয়ে ফ্রেন্ডটি মেসেজ দিল, কি রে, তুই হাত কাটছস কেন? ও আরো ছেলেদের সাথে কথা বলে। তো এখন কি করবি? জানি না কি করব। তোকে একটা কথা বলি, বল। আমার সাথে প্রেম করবি? কেন করব? এত কিছু জানি না আমি, তুই বল আগে করবি কি না। আমি তোকে তুমি করে বলতে পারবো না, তুই করে বলবো। ওকে তাই বলিস, কোনো সমস্যা নেই। আমাকে জান বাবু এসব বলে ডাকবি না। কিন্তু কেন? আমার এসব ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। তারপর অনেকদিন কেটে গেল। আমি আর মেয়েটা একবার দেখা করি, ছবিও তুলি। আমিও মেয়েটার অনেক ভালোবাসতাম, মেয়েটাও আমার অনেক ভালোবাসতো। তারপর মেয়েটা আমার থেকে আইডি নিল, মেয়েটির আইডি আমাকে দিল। তারপর আমি বললাম, কই তুই? বল। আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যাস না। আচ্ছা ঠিক আছে, যাব না। আমরা কিন্তু ঈদের পরে পালিয়ে যাব। না। কিন্তু কেন? তুই কি আমাকে ভালোবাসো না? 4 মাস পর যাব। 4 মাস পর কেন? ঈদের পর আমার ভাইয়ের বিয়ে, ওইটা খেয়ে যাব। ওকে, তা কই যাবি? কক্সবাজার নাকি ঢাকায়? তুই যেখানে নিয়ে যাবি সেইখানেই যাব। আচ্ছা তাহলে আমরা ঢাকায় যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই কি আমার সাথে ঘুমাবি নাকি অন্য খাটে ঘুমাবি? কেন অন্য খাটে ঘুমাবো কেন? তোর সাথেই ঘুমাবো। না হলে কিন্তু আমি যাব না। আচ্ছা ঠিক আছে। এভাবে আরো কয়েকদিন গেল। তারপর হঠাৎ একদিন ও মেসেজ দিয়ে বলে, ভাই শোন, এই টিকটক আইডিটা কার? জানি না আমি। এটা তোর আইডি। এইটা দিয়ে তুই অন্য মেয়েদের সাথে কথা বলস। এটার পাসওয়ার্ড দে আমাকে। এটা কার আইডি? আমি চিনি না তো, আর আমার আইডি তো তোর কাছে আছে। মিথ্যা কথা বলস কেন? এইটা তোর আইডি। আমি মিথ্যা বলছি না, এটা আমার আইডি না। তোর সাথে আর কোনো কথা নেই আমার। তোর সাথে আজকেই ব্রেকআপ। আমাকে আর মেসেজ দিবি না। আচ্ছা তুই একবার আমার সাথে দেখা কর, তারপর নিজের চোখে দেখে নিস কার আইডি। আমি কালকে আমার নান্নুর বাড়িতে যাব, তুই ওইখানে আসিস। ওকে। তারপর দুজন দেখা করলাম। আমি ওরে অনেক অনুরোধ করলাম ব্রেকআপ না করতে। ও মেসেজ দিয়ে বলল আচ্ছা ঠিক আছে, আবার রিলেশনে গেলাম। ওই শোনো, আজকে থেকে আবার রিলেশনে গেলাম, ঠিক আছে? ওকে জান।
রিলেশন চললো এভাবে আরও কিছুদিন গেল। তারপর একদিন আবারও ও মেসেজ দিল। ও আবারও মেসেজ দিয়ে বলে, তোমার সাথে আমি আর রিলেশন রাখবো না, আমাকে আর মেসেজ দিও না, ভালো থেকো তুমি। ওই আবার কি হয়েছে? তোমার আরও একটা আইডিয়া আছে, তুমি ওই আইডি দিয়ে মেয়েদের সাথে কথা বলো। আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না। প্লিজ তুমি এরকম করো না, আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, যেও না প্লিজ। আর ঢং করিস না তো, আমাকে আর মেসেজ দিবি না। যদি আর কোনো মেসেজ করস তাহলে ব্লক করে দেন। আচ্ছা ঠিক আছে। মেয়েটার সাথে অনেকবার কথা বলছি, অনেকবার বুঝাইছি তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার পায়ে পড়ি। ওই শোনো প্লিজ, আমাকে ছেড়ে যেও না, তোমার পায়ে পড়ি। তুই আমাকে আর মেসেজ দিবি না এইভাবে। আমি মেয়েটারে অনেক আইডি থেকে মেসেজ দিছি, কিন্তু ও আমার সব আইডি দিয়েই ব্লক করে দিছে। তারপর ও আবার রিলেশনে গেছে, যার কারণে আর আমি বেশি বেশি মেসেজ করতাম না ওরে। তারপর আমি একদিন স্কুলের সময় মেয়েটার জন্য দাঁড়িয়েছিলাম, মেয়েটার সাথে দেখা করলাম। তখন আমি বললাম, ওই শোনো, দেখো ওই আইডিটা আমার ছিল না, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুই আমাকে আর কখনো ডিস্টার্ব করিস না প্লিজ, চলে যা এখান থেকে। না যাব না। মেয়েটার পিছে পিছে বাড়ি চলে গেলাম। মেয়েটা তার নানুকে বলল আমাকে দেখিয়ে ওই ছেলে আমাকে ডিস্টার্ব করে, ওকে আমি চিনি না। তারপর নানু জিজ্ঞেস করলো এটা কি সত্যি। আমি কিছু না বলে ওখান থেকে চলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি ইমন, কেমন আছেন আপনি? ভালোই আছি, আপনি? ভালো না। আপু সামিয়া কেমন আছে? সামিয়ার তো বিয়ে হয়ে গেছে। ওই তো অনেক হ্যাপি আছে। সামিয়ার সাথে একটু কথা বলা যাবে? না, আপনি আর ওকে জ্বালাবেন না, আমাকেও আর মেসেজ দিবেন না। ভালো থাকবেন, বাই। আচ্ছা আপু।